নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আজ অনেক দিন পর তোমাদের অনেক অনেক রিকোয়েস্টে আমি চলে এসেছি। আজ এনএমএস 2024 সাল যে তোমার ডিসেম্বর মাসে, ওয়েস্ট বেঙ্গলের ডিসেম্বর মাসে যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল, আমাদের অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ, এটা তোমরা সকলেই জানো। তো যেটা সমস্ত স্টেট ওয়াইজ আলাদা আলাদা সময় পরীক্ষা হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ডিসেম্বর মাসের 15 তারিখে হয়েছিল, তার সম্বন্ধে আরো গুরুত্বপূর্ণ কবে রেজাল্টটা কবে, সবারই মনে একটাই প্রশ্ন, স্যার রেজাল্টটা কবে। এই নিয়ে আমাকে অনেকে লিখেছো। সত্যি আমার ব্যক্তিগত কারণের জন্য আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। প্রায় ডিসেম্বর মাসের পর থেকে আমি প্রায় অফ ছিলাম। আজ আমি তোমাদের আসছি এপ্রিল মাসে, 3 মাস হয়ে গেল আমি আজ ইউটিউবের সাথে নাই। অনেকে রিকোয়েস্টে আমি আজ এসেছি। সত্যি খুব একটা সমস্যা হয়েছিল, বাড়িতে একটা দুর্ঘটনায় বলতে পারা হয়েছিল, তো সেই কারণে আমি আসতে পারিনি। তো আজ এসেছি তোমাদের এনএমএস 2024 যে স্কলারশিপের যে এপ্রিল মাসে যে রেজাল্ট বেরোনোর কথা ছিল, কবে বেরোবে, কি বেরোবে, কেমন ভাবে তোমরা রেজাল্ট দেখতে হবে, সমস্ত জিনিস আগে জানাবো। তোমরা একটু গুরুত্বপূর্ণ ভাবে এই ভিডিওটা দেখো। এনএমএস 2024 লিখেছি, কিন্তু সালটা তোমাদের 2025। তোমাদের মনে অনেক হয়তো কেউ কেউ কৌতূহল দেখছো, সালটা 2025 লিখতে পারতেন না, এটা 25 লেখা যাবে না, কারণ এনএমএস 2024 সালে তোমরা পরীক্ষা দিয়েছিলে। তাহলে এই স্কলারশিপটা কিন্তু 2024 সালেরই স্কলারশিপ। যারা 2025 ভাবছো 2025 কেন লিখলে না, 25 সালে কারা বর্তমানে ক্লাস 8-এ যারা পড়ছে তাদের হবে এনএমএস 2025। তারা 25 সালে পরীক্ষা দেবে, তাহলে তাদের হবে এনএমএস স্কলারশিপ 2025। তাই আমরা এনএমএস 2024 সম্বন্ধে জানবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তো ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয়েছিল এনএমএস 2024 কবে না, ডিসেম্বর মাসে 15 তারিখে। আমাদের ডিসেম্বর মাসে 15 তারিখে যে দুটো স্কলারশিপের দুটো অংশ থাকে, একটা ম্যাথ আর একটা স্যাট। ম্যাথ এবং স্যাট দুটো একই দিনে পরীক্ষা হয়, তোমরা জানো। সেটা ডিসেম্বর মাসের 15 তারিখে সানডে ছিল। এই সানডেতে আমাদের ডিসেম্বর মাসের 15 তারিখে আমাদের পরীক্ষাটা হয়। ডিসেম্বর মাসের 17 তারিখে আমাদের প্রভিশনাল অ্যান্সার কি কিন্তু দেওয়া হয়, মানে সম্ভাব্য উত্তরপত্র। এটা হতে পারে, এটা 1-এর দাগের উত্তর, তারপর 2-এর দাগের হয়তো সি, 3-এর দাগে হয়তো ডি, এরকম করে ওই ম্যাথের 90টা অ্যান্সার এবং স্যাটের 90টা অ্যান্সার প্রভিশনাল উত্তর দেওয়া হয়েছিল, সম্ভবত উত্তর দেওয়া হয়েছিল। জানুয়ারি মাসের 15 তারিখ, আমাদের জানুয়ারির 15 তারিখ 2025 সাল, এখানে কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্কলারশিপটা হয়, সে জানুয়ারি মাসের 15 তারিখ 2025 সালে ফাইনাল অ্যান্সার কি আমাদের দেওয়া হয়। বেশ, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিসেম্বর মাসের 15 তারিখ আমাদের পরীক্ষা হয়েছিল, সানডে ছিল, ম্যাথ এবং স্যাট উভয় পরীক্ষা হয়েছিল। এবং ডিসেম্বর মাসের 17 তারিখ আমাদের প্রভিশনাল অ্যান্সার কি পাওয়া যায়, এবং জানুয়ারি মাসের 15 তারিখ 2025 সাল আমরা ফাইনাল অ্যান্সার কি পেয়ে থাকি। এবার আমাদের রেজাল্ট ডেট, আমাদের এনএমএস বোর্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট ডেট কবে দেয়? রেজাল্ট ডেট দেয় এপ্রিল মাসে, 2025 সালে এপ্রিল মাসে কিন্তু রেজাল্ট বেরোবে। আজ এপ্রিলের 15 তারিখ 2024 সাল। 2024 সালে যারা, মানে অ্যাকচুয়ালি 2024 সালে যে রেজাল্ট বেরিয়েছিল, মানে 2023 সাল এনএমএস 2023, এই এনএমএস 2023 এ যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু এপ্রিল মাসের 15 তারিখে 2024 সাল, এপ্রিল মাসের 15 তারিখে 2024 সালে, মানে গত বছর আজকের দিনে তারা কিন্তু এই এনএমএস 2023 যারা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট পায়। মানে আজকের দিনে দুপুর 12টার সময় তারা কিন্তু আজ পায়। তবে আমি বলছি না তোমরা 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ 2025 সালে আজকের দিনে দুপুর এরকম সময় তোমরা স্কলারশিপ পাবে। আমি ভিডিওটা 12টার সময় করছি, তো ভিডিওটা হয়তো ছাড়তে একটু দেরি হবে, এডিটের ব্যাপার আছে। তো আমি বলছি না আজকে বেরোবে, তবে আমি কবে বেরোবে সম্ভাব্য একটা ডেট দিয়ে দেবো। আশা করি ওর মধ্যেই বেরোবে বা ওর মধ্যেই তোমরা পেয়ে যাবো।
আমার সাথে থাকবে, আমি তোমাদের কথা দিচ্ছি আমার সাথে থাকবে, তোমরা ভিডিও আরামসে তোমরা পেয়ে যাবে যে কবে কখন, বা এমনও তোমাদের ভিডিও আমি তোমাদের করে দেবো যে কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে। আমার সাথে থাকবে, তোমরা স্টেট ওয়াইজ যে যে স্টেটের, ধরো কেউ পূর্ব মেদিনীপুর, কেউ পশ্চিম মেদিনীপুর, কেউ উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনা, কেউ বর্ধমান, কেউ নদিয়া, কেউ বাঁকুড়া, কেউ ঝাড়গ্রাম, কেউ দার্জিলিং, সমস্ত স্টেট ওয়াইজ রেজাল্ট আমার গ্রুপে, আমি আমার আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো। তোমরা তো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে তোমার যুক্ত নয়, তো তোমাদের একটা ভিডিও করবো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ওই কিন্তু স্টেট ওয়াইজ সমস্ত রেজাল্ট আমি পাঠিয়ে দেবো। এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে না ফলো করতে পারো, তোমাদের আমি ইউটিউবে একটা ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে তোমরা যাবে, তোমরা সমস্ত জনের রেজাল্ট দেখতে পাবে। হ্যাঁ, স্টেট ওয়াইজ যে রেজাল্ট দেয় সেখানে যারা স্কলারশিপে উত্তীর্ণ হয়, মানে কাট অফ ক্র্যাক করতে পারে, কাট অফ মার্কসটা, তারাই কিন্তু তাদের নাম পাবে। এবং কি না সমস্ত বৃত্তান্ত আমি তোমাদেরকে জানিয়ে দেবো পরের ভিডিও। তাহলে আমি কি বললাম, এনএমএস 2024-এ ওয়েস্ট বেঙ্গলের ডিসেম্বর মাসের 15 তারিখ সানডে ছিল, সেদিন আমাদের পরীক্ষা হয়েছিল। তো ম্যাথ এবং স্যাট পরীক্ষা ছিল, ম্যাথ 90 নাম্বার এবং স্যাটের 90, ম্যাথ 90 মার্কস এবং স্যাটের 90 মার্কস, টোটাল 180। 180-র মধ্যে পরীক্ষা হয়েছিল। ডিসেম্বর মাস 17 তারিখে আমাদের প্রফেশনাল আনসার কি পাই, মানে সম্ভবত উত্তর এইগুলো হতে পারে। এবং জানুয়ারি মাসের 15 তারিখ 2025 সালে ফাইনাল অ্যান্সার কি কিন্তু আমাদের বোর্ড প্রকাশ করে। হ্যাঁ, আমার বললাম, আমি তোমাদের প্রথমেই বললাম ভিডিওর প্রথমে যে আমার ব্যক্তিগত কারণে আমি ফাইনাল অ্যান্সার কিটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আশা করি তোমরা সকলে দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল এমএমএস 2024-এর সাইটে গিয়ে রেজাল্ট ডেট একটা আমাদের দিয়েছে, সম্ভবত এপ্রিল মাসের 2025 তারিখ, মানে 2023 সালে, 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিল, মানে 2024 সালে এপ্রিল মাসের 15 তারিখ, আজকের দিনে কিন্তু তারা এই রেজাল্টটা পায়। এই রেজাল্ট ডেট এপ্রিল মাসের 2025 বলেছে, তাহলে কবে নাগাদ আমাদের এই রেজাল্টটা বেরোতে পারে? তো দেখো, আমি একটা সম্ভব বলছি, সম্ভব বললে এর মধ্যেই দেখবে পেয়ে যাবে তোমরা এপ্রিল মাসের 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। আজকেই তো 15 তারিখ, তো আজকেও বেরোতে পারে। কিন্তু এপ্রিল মাসের, আমার আন্দাজ এপ্রিল মাসের 15 তারিখে না হয়ে এপ্রিল মাসের এটা 17 তারিখে হবে। 17 টু এপ্রিল মাসের 22 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। আমি যতদূর সম্ভব আমার মনে হয় তোমরা এপ্রিল মাসের 17 তারিখে, তোমরা এপ্রিল মাসের 17 তারিখে 2025 সাল এপ্রিল মাসের 17 তারিখে, মানে কাল বাদ পরশু, এই পরশু দিনই আশা করা যায় তোমাদের রেজাল্ট আউট হবে এপ্রিল মাসের 17 তারিখে। সম্ভবত এটাই হবে, কারণ 2021 সাল বলো, 2020 সাল বলো, আবার 2016 সাল বলো, তিনটে সালে কিন্তু এপ্রিল মাসের 17 তারিখে আমাদের রেজাল্ট আউট হয়। তাহলে এপ্রিল মাসের 17 তারিখ 2025 সাল, মানে কাল বাদ পরশু তোমাদের সম্ভবত এনএমএস 2024-এর রেজাল্ট বেরোতে চলেছে। তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, আমি তোমাদের এবার কন্টিনিউয়াসলি তোমাদের ভিডিও আপলোড করবো এনএমএস সংক্রান্ত। এবং তোমাদের যা আমি কথা দিয়েছিলাম, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানেরও আমি তোমাদের ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। অঙ্ক ভৌত বিজ্ঞানে আজ তোমাদের আমি শুরু করলাম এনএমএস সংক্রান্ত ভিডিও নিয়ে। তো এনএমএস সংক্রান্ত ভিডিও যতদিন না রেজাল্ট বেরোচ্ছে, তোমাদের বিষয়টা খোলসা করে দেবো। এবং তোমাদেরকে যে যে ডিস্ট্রিক্টে যা যা বলেছিলাম কতটা কাট অফ হতে পারে, তোমরা মিলিয়ে নেবে রেজাল্ট বেরোনোর পর। তোমাদের তার থেকে একটুও কম হবে না, মানে আমি যা বলেছি নিখুঁত ভাবেই সেটাই পাবে। হয়তো কোনো ডিস্ট্রিক্টের হয়তো চেঞ্জ হতে পারে, একটা দুটো, সমস্ত ডিস্ট্রিক্টের তো বলা সম্ভব নয়, একটা দুটো ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যাবে। আমার সাথে দেখো আমি, এবং পরবর্তীকালে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আসছি, যেই ভিডিওতে কোন ডিস্ট্রিক্টের কিরকম ভাবে কি রেজাল্ট থাকবে, কেমন নাম আসবে, কোনখানে কিভাবে বুঝবা তোমার রেজাল্ট, তুমি পাস করেছো কি আদেও, কি পাস করোনি, মানে কাট অফ ক্র্যাক করতে পেরেছো কি পারোনি, এগুলো সমস্ত আমি নিয়ে আসছি। আমার সাথে দেখো। এবং কোন কোন রাজ্যে এখনো পর্যন্ত রেজাল্ট বেরিয়ে গেছে, কোন কোন রাজ্যে রেজাল্ট বেরোতে বাকি আছে, সেগুলোও তোমাদের সামনে আমি পরে ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।